আজকে আমরা শুরু করব মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। আচ্ছা, যদি কোনো একটা বডি রেস্টে থাকে তাহলে কি তার জন্য আমরা কোনো চার্জড বডির ক্ষেত্রে আমরা কি কোনো ম্যাগনেটিক এফেক্ট দেখতে পাবো যদি সে রেস্টে থাকে? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো স্ট্যাটিক চার্জের জন্য কিন্তু ম্যাগনেটিক এফেক্ট দেখা যায় না। কোন চার্জের জন্য ম্যাগনেটিক এফেক্ট দেখা যায় না? শুনতে পাইনি। কোন চার্জ? রাসেল কোন চার্জের জন্য ম্যাগনেটিক এফেক্ট দেখা যায় না? অ্যাটেনশন রাখতে হবে প্রত্যেকে। কোন চার্জের জন্য ম্যাগনেটিক এফেক্ট দেখা যায় না? স্ট্যাটিক চার্জ। তাহলে কোন চার্জের জন্য দেখা যাবে? ডাইনামিক বা মুভিং চার্জ। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে লিখে নাও যে only magnetic effect can be observed in case of moving charges। এইখানে এইটার তলায় একটা আন্ডারলাইন দেবে, এইটার তলায় আন্ডারলাইন দেবে, অনলির তলায় আন্ডারলাইন দেবে। দিয়েছো? এই তিনটেতে আন্ডারলাইন দেবে। আচ্ছা, আমরা এখানে কে ওয়ারস্টেডের এক্সপেরিমেন্টটা পড়েছি? ওয়ারস্টেড, সোজা হয়ে যা। কে ওয়ারস্টেডের আটু পিছিয়ে যা। কে ওয়ারস্টেডের এক্সপেরিমেন্টটা পড়েছি, মনে আছে? ক্লাস 10-এ পড়েছিলাম ওয়ারস্টেড, OERSTED, ওয়ারস্টেড এক্সপেরিমেন্ট। কে করেছি? বাদ ছিল। আচ্ছা, ওয়ারস্টেড কি দেখলো বলতো? একদিন ওয়ারস্টেড কাজ করছিল অন্য একটা এক্সপেরিমেন্ট নিয়ে, কিন্তু তখন কাজ করার সময় তার না এক্সপেরিমেন্টাল সেটআপের তারগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। কীরকম ছিল? এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে কোনো একটা সার্কিট নিয়ে কাজ করছে, এখানে একটা কি আছে, এখানে কোনো কম্পোনেন্ট অফ দ্য সার্কিট হতে পারে, সেটা নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। এখানে একটা কম্পাস রাখা ছিল। কি রাখা ছিল? কম্পাস। যখনই সে সার্কিটটাকে অন করছিল তখনই সে দেখতে পাচ্ছিল যে এই কম্পাস নিডলটা যেরমই থাকুক না কেন সেটা বেঁকে যাচ্ছে। কি দেখছিল? বেঁকে যাচ্ছে। আবার সে যখন কারেন্টটা অফ করে দিচ্ছিল কোনো কিছুই হচ্ছে না। আবার সে যখন এই ম্যাগনেটিক কম্পাসটাকে হয়তো প্রথমে তলায় রেখেছিল, এরপর হয়তো উপরে রাখলো, আবার যখন এটাকে অন করলো সে দেখলো যে যখন এখানে ছিল কারেন্টটা চললে যদি এই দিকে বেঁকে যায়, উপরে রাখলে ঠিক তার উল্টো দিকে বেঁকে যাচ্ছে। তার মানে এখান থেকে সে কি কনক্লুড করলো বলতো? কি কনক্লুড করলো? হ্যাঁ, না, সে কনক্লুড করলো যে যদি কোনো সার্কিটে কারেন্ট ফ্লো হয় তবেই তো ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে। কম্পাস মানে কি? কম্পাস মানে হচ্ছে ওটা তো একটা পিস অফ ম্যাগনেট, যত ছোটই হোক, বাট ইট ইজ এ পিস অফ ম্যাগনেট। যদি কম্পাসের ডিফ্লেকশন হতে পারে, কোনো ম্যাগনেটিক ফিল্ড ছাড়া কি কম্পাসের ডিফ্লেকশন হওয়া সম্ভব? তার মানে নিশ্চয়ই এখানে একটা ম্যাগনেটিক ইন্টারাকশান হচ্ছে। কি করে ম্যাগনেটিক ইন্টারাকশানটা হচ্ছে? কি করে হচ্ছে বলতো? নিশ্চয়ই এই কারেন্ট চলছে বলে এখানে একটা ম্যাগনেটিক ইন্টারাকশান দেখা যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে মুভিং চার্জ বা এক কথায় বললে কারেন্ট নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করছে। কাকে ক্রিয়েট করছে? নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একই তার একবার তার ওপরে রাখলে একদিকে ডিফ্লেকশন, ঠিক নিচে রাখলে পুরো উল্টো দিকে ডিফ্লেকশন, এটা কেন হচ্ছে? একই তার ওপরে রাখলে একদিকে ডিফ্লেকশন, নিচে থাকলে উল্টো দিকে ডিফ্লেকশন, কেন হচ্ছে? এনিওয়ান? কেন হচ্ছে? না, দেখা যায় যে যদি কোনো একটা তার হয়, এই তারের চারিপাশে যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা আইদার ক্লকওয়াইজ হবে অর অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যেদিকে কারেন্ট যাচ্ছে আমি যদি সেই দিক থেকে দেখি, তার মানে কারেন্ট যদি উপর দিকে যায় তাহলে এরকম ঘুরছে। তাহলে কারেন্ট যদি তোর দিকে আসে তুই কেমন দেখছিস? এটা কোন ডাইরেকশন দেখছিস? অ্যান্টি ক্লকওয়াইজ দেখছিস। কিন্তু যদি কারেন্টটাকে তুই দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, আমি এখান থেকে কী দেখছি বলতো?
ক্লকওয়াইজ দেখছি। ক্লিয়ার হয়েছে কথাটা? তুই কি দেখছিস? অ্যান্টি ক্লকওয়াইজ। আমি কি দেখছি? ক্লকওয়াইজ। তার মানে কারেন্টটা যখন যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা যে কোনো একটা পয়েন্টে দুটো ডাইরেকশান আমরা ভাবতে পারি। একটা হচ্ছে ইন ক্লকওয়াইজ ডাইরেকশান, আর একটা ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে কারেন্ট হলে তবেই ম্যাগনেটিক ফিল্ড হয়। একটা তারের সব জায়গায় একরকম ম্যাগনেটিক ফিল্ড হয় না। উপরে হলে তার যা ডাইরেকশন হবে, নিচে হলে তার অন্য ডাইরেকশন হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটুকু অবধি পরিষ্কার? চলো, আজকে এই কনক্লুশন থেকে আসবো আমরা নেক্সট পোর্শনে, যে কনসেপ্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। কেউ বলতে পারবে হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? আর কেউ আরেকটু সুন্দর? হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ বল। বলা যায় অনেক দূর অবধি ঠিক, মানে অনেকটা মানে পুরোটাই ঠিক। বল। না, ওটা হয়নি। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যেটা ময়ূক বললো একটু আগে, যে সাপোজ এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, তাহলে এই ম্যাগনেটের তো একটা ইনফ্লুয়েন্সের জায়গা আছে। যে জায়গার মধ্যে অন্য যদি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল বা যদি একটা ম্যাগনেট ঢুকে পড়ে, তাকে তো ইনফ্লুয়েন্স করতে পারবে। তাহলে এই যে ইনফ্লুয়েন্সের জায়গাটা, যেখানে একটা ম্যাগনেট বা ম্যাগনেটিক মেটেরিয়াল ঢুকে গেলে তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, এই জায়গাটাকেই বলবো আমরা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কি? হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে দ্য ইমাজিনারি লাইন্স দ্যাট ইন্ডিকেট দি ডাইরেকশন অফ দি ফিল্ড অ্যান্ড দি স্ট্রেংথ অফ দি ফিল্ড। কী কী ইন্ডিকেট করে? অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দি ফিল্ড। সাপোজ আমার কাছে এরকম যদি একটা ম্যাগনেট থাকে, এটা যদি তার নর্থ পোল হয়, এটা তার সাউথ পোল হয়, তাহলে এখান থেকে নিশ্চয়ই এইটা হবে ডাইরেকশন অফ দ্য ফিল্ড। আমি সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? লেফটের দিকে না রাইটের দিকে? রাইটের দিকে। তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করবি, সেটা নিশ্চয়ই ডাইরেকশনে হবে। ক্লিয়ার হয়েছে? সাপোজ আমি যদি এইখানটায় ম্যাগনেটিক ফিল্ড বার করি আর এইখানটায় ম্যাগনেটিক ফিল্ড বার করি, প্রথমে তো বুঝে গেলাম এর ডাইরেকশন এর দিকে, এর ডাইরেকশন এদিকে, এটা ফার্স্টে বুঝে গেলাম। কোথায় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেশি, এখানে নাকি এখানে? কাছে ফিল্ড স্ট্রেংথ বেশি। তার মানে কি, এইখানে ফিল্ড স্ট্রেংথ যদি বেশি হয়, তাহলে নাম্বার অফ লাইন্স এখানে বেশি না কম? এখানে নাম্বার অফ লাইন্স বেশি না কম? তার মানে যেখানে ফিল্ড লাইন্স কম হবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কী হবে? যেখানে ফিল্ড লেন্স কম হবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তো কমই হবে। যেখানে নাম্বার অফ ফিল্ড লেন্স বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তো বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি ধর তোকে এরকম একটা ফিগার দেওয়া হয়, দিয়ে বলা হয় তোকে দুটো রিজিয়ন দেওয়া হলো, একটা হচ্ছে রিজিয়ন এ, একটা রিজিয়ন বি। তো যদি বলা হয় কোথায় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বেশি, কোথায় বেশি? এ। কেন বেশি? গুড। তার মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়া, নাম্বার of field lines per unit area নিশ্চয়ই এখানে বেশি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। চলো, নেক্সট আমরা যেটা করব, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বায়ো স্যাভার্ট ল। কি ল? কি ল? বায়ো স্যাভার্ট ল। দেখো, বায়ো স্যাভার্টের বানানটা দেখবে, বায়ো স্যাভার্ট ল। ওকে, কেউ বায়ো স্যাভার্ট ল বলে, কেউ বায়ো স্যাভার্টস ল বলে, একই ব্যাপার। বুঝবে ব্যাপারটা কি? মনে করো তোমার কাছে একটা তার আছে, এই তারের যে কোনো একটা ছোট্ট লেন্থ এলিমেন্টকে আমি নিলাম, নাম দিলাম সেই ছোট্ট লেন্থ এলিমেন্টের ডিএল। সাপোজ সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, এই ডিএল থেকে কোনো একটা ডিস্টেন্স আর দূরে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি এইখানটায়। ওকে, কি বললাম? যে আমার একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, একটা লেন্থ এলিমেন্ট আছে ডিএল, সেই লেন্থ এলিমেন্ট থেকে কোনো একটা দূরে আমি কী বার করছি? ম্যাগনেটিক ফিল্ড। মনে করছি যে এইখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি,
সেই ট্যানজেন্টের সাথে ও অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? ট্যানজেন্টের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। এখন থিটা তুমি এইটা নাও বা থিটা তুমি এই ওপরের অ্যাঙ্গেলটা নাও, ব্যাপারটা একই হবে। কি করে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি। তো বলছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটাকে যদি আমি এইটুকু লেন্থ এলিমেন্টের জন্য ডিবি ধরি, তাহলে বায়ো-স্যাভার্ট বলছে যে ডিবি প্রপোর্শনাল টু দি অ্যামাউন্ট অফ কারেন্ট আই, আচ্ছা কারেন্টটাকে ক্যাপিটাল আই লেখো, ইজ প্রপোর্শনাল টু দি অ্যামাউন্ট অফ কারেন্ট আই is proportional to the small length element dl is proportional to sine of the angle made by the length element to the direction of db, তার মানে I dl sin theta ডিভাইড বাই এর যে লেন্থ এখান থেকে যে ডিস্টেন্স সেই r স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটাকে ভেঙে লিখলে কি লিখতে হবে? ভেঙে লিখলে এরকম লিখতে হবে যে db প্রপোর্শনাল টু I, db প্রপোর্শনাল টু sin theta, db proportional to dl, db proportional to 1 by r square। ক্লিয়ার হয়েছে কথাটা? যখন এতগুলো প্রপোর্শনালিটি একসাথে ইউজ করবো নিশ্চয়ই এই ফর্মটা আসবে। প্রপোর্শনালিটি তুললে কি করতে হয়? কি আনতে হয়? কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে এটাকেও যদি তুলি তাহলে db ইকুয়ালস টু, নিশ্চয়ই এটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটার ভ্যালু হয় মিউ নট বাই 4 পাই। কী হয় ভ্যালুটা? মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এটাকে ছোট্ট করে একটা বক্স করে লিখে নেবে, দিস ইজ দি বায়ো-স্যাভার্ট ল। কোয়েশ্চেন কেমন আসবে? স্টেট বায়ো-স্যাভার্ট ল। বায়ো-স্যাভার্ট ল স্টেট করতে দিলে শুধু এই এক্সপ্রেশনটা কিন্তু লিখবে না, কোনো নাম্বার পাবে না। বায়ো-স্যাভার্ট ল স্টেট করতে দিলে পুরো উপর থেকে তোমাকে বলে আসতে হবে, এসে তুমি লাস্টে ইকুয়েশনটা লিখে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে বায়ো-স্যাভার্ট ল বললে সবকটা বলবে, এখান থেকে এই চারটে লাস্ট ইকুয়েশনটা লিখবে, বলবে এটা হচ্ছে মিউ নট বাই 4 পাই। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, এরকম বলতে হবে যে প্রথমে ছবিটা আঁকবি, বলবি ডিএল কি, কারেন্ট কোন দিকে যাচ্ছে, আর ডিস্টেন্স ধরে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে, সেটা ইকুয়ালস টু এই এক্সপ্রেশনটা হচ্ছে। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটা হচ্ছে বায়ো-স্যাভার্ট ল। এবার এখান থেকে কতগুলি জিনিস তোকে বার করতে হবে। ফার্স্ট হচ্ছে ডাইমেনশন অফ মিউ নট বাই 4 পাই, ইউনিট অফ মিউ নট বাই 4 পাই, খুব ইম্পর্টেন্ট। এইটুকু লেখা হয়ে গেছে সবার? ওকে, ফার্স্টে আমরা বার করব যে ইউনিট অফ মিউ নট বাই 4 পাই, ইউনিট অফ মিউ নট বাই 4 পাই। দেখো ডিবি কি হবে? ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। যদি এইটার ইউনিট বার করতে চাই তাহলে এইগুলোর টার্মে নিশ্চয়ই বার করতে হবে। আর মিউ নট বাই 4 পাই কী হবে? নিশ্চয়ই ডিবি ইন্টু আর স্কোয়ার বাই আই ডিএল সাইন থিটা, তাই হবে না? ডিবি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। কি বললাম এটা? আচ্ছা, তার মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বি হয়, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বি হয়, এর কি কি ইউনিট হয় দেখো। এটাকে লেখা যায় ওয়েবার পার মিটার স্কোয়ার। কি লেখা যায়? ওয়েবার পার মিটার স্কোয়ার। আর একটা লেখা যায়, ক্লাস 10-এ যদি কেউ পড়ে থাকো, এফ ইকুয়ালস টু বিআইএল, মনে আছে? যদি এটা স্কিপ করে থাকো তাহলে মনে থাকবে না। এফ ইকুয়ালস টু হয় বিআইএল। এফ হচ্ছে ফোর্স, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার হয়েছে? এফ কি? এফ হচ্ছে ফোর্স, বি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আই হচ্ছে কারেন্ট, এল কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে এর অর্ডারে যদি লিখি তাহলে কি লিখবো বলতো? লিখবো যে বি ইকুয়ালস টু এফ বাই আইএল। ক্লিয়ার হলো? বলতো ফোর্সের ইউনিট কি? নিউটন। বাই লেন্থ, কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। লেন্থের ইউনিট কি? মিটার। ক্লিয়ার হলো? তার মানে বিকে কীরকম লেখা যায়? বিকে লেখা যায় অবশ্যই ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটা এটা লিখলাম। আর লেখা যায় দেখ
নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। ক্লিয়ার হলো? লিখতে পারি আমরা। তাহলে ডিবির ইউনিট কি হবে? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। আর স্কোয়ারের ইউনিট কি হবে? মিটার স্কোয়ার। কারেন্টের ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার। ডিএল মানে লেন, তাহলে এর ইউনিট কি হবে? মিটার। সাইন থিটার কি কোনো ইউনিট হয়? হয় না। দেখতো তাহলে এখান থেকে কি আসে? নিউটন অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1, নিচে একটা আছে -1, মিটার টু দি পাওয়ার -1 +2, তাই আসে না? তাহলে এখান থেকে কি লিখতে পারি? নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। তাহলে ইউনিট অফ μ0/4π কি হবে? নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। আচ্ছা, এইটা একটা ইউনিট হলো, এটাকে একটা *1 দাও। দেখো এর আর একটা ইউনিট হয় কীরকম? আমি এই এক্সপ্রেশনটাতেই বসাবো। একটু আগে কি দেখলাম? যে বিকে আমি লিখতে পারি ওয়েবার পার মিটার স্কোয়ার। তো দেখবো ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়ে এটাকে কি করে এক্সপ্রেস করা যায়। দেখো এখান থেকে বসাচ্ছি ইকুয়ালস টু ডিবি মানে কি? ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু রেডিয়াস স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার, ডিভাইড বাই আইডিএল, আই মানে কি? কারেন্ট, অ্যাম্পিয়ার, ডিএল মানে কি? মিটার, ইন্টু সাইন থিটা। তার কোনো ইউনিট আছে? নেই। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 +2 -1। ক্লিয়ার হয়েছে? অ্যাম্পিয়ার নিচে আছে, উপরে গেলে কি হবে? অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়েবার, দেখো এটা কেটে যায়, তাহলে মিটার টু দি পাওয়ার -1 অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো কথাটা? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমি দুটো ইউনিট পেলাম। একটা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার, আর একটা হয়েছে ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, সো দিস ইজ দি ভ্যালু অফ μ0/4π। লিখে নাও। আচ্ছা, ডাইমেনশন বার করতে পারবে? এইটা থেকে ডাইমেনশন বার করতে পারবে? কি করে বার করবে? যদি ডাইমেনশন অফ μ0/4π বলা হয়, কি করে বার করব? নিশ্চয়ই এইটার ডাইমেনশন নিউটন, এর ডাইমেনশন কি? ml t⁻² ডিভাইড বাই অ্যাম্পিয়ার স্কোয়ার না? তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার a স্কোয়ার, তাহলে উপরে নিয়ে গেলে কি হবে? ইকুয়ালস টু ml t⁻² a⁻²। কনফিউশন আছে কারোর এখানে? হ্যাঁ বল। আচ্ছা, আমরা ফ্লাক্স করেছি। ফ্লাক্স মানে কি বলতো? B.DA না? ফ্লাক্স মানে কি? B.DA। বি মানে যদি ওয়েবার পার মিটার স্কোয়ার হয়, ডিএ মানে কি? ডি এর ইউনিট কি হবে? এরিয়া, সিম্পলি মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। দেখে এটা কেটে যাবে, তাহলে ওয়েবার। তাহলে ওয়েবার কার ইউনিট? ওয়েবার ইজ ইউনিট অফ ফ্লাক্স। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। আচ্ছা, হাউ টু নো দ্য ডাইরেকশন অফ আ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ভালো করে দেখবে, আমরা জানতে চাইছি ডাইরেকশন। কি করে ডাইরেকশন জানবো? কি করে ডাইরেকশন জানবো? দেখো অনেকগুলো রুল আছে। দুটো রাইট হ্যান্ড রুল আছে, দুটো রাইট হ্যান্ড রুল আছে, দুটো রাইট হ্যান্ড রুল আছে। একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, আর একটা রাইট হ্যান্ড পাম রুল। ওকে, রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড পাম রুল। মনে করে এইদিকে কারেন্ট যাচ্ছে, সাপোজ কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। সাপোজ আমি এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। থাম্ব রুলে কী করব? যে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে আমার বুড়ো আঙুলটাকে বসিয়ে দেবো। দিলাম, দিয়ে হাতটাকে কার্ল করব। কি করছি? হাতটাকে কার্ল করছি। কার্ল করার সময় এই আঙুলের টিপের তো কিছু একটা মুভমেন্ট হচ্ছে, তাহলে ডাইরেকশন অফ মুভমেন্ট অফ দ্য টিপ আমি দেখব। তাহলে এখানটা আসে টিপ কোন দিকে মুভ করছে? আউটওয়ার্ড না? কোন দিকে মুভ করছে? আউটওয়ার্ড। তার মানে দ্য টিপ ইজ মুভিং আউট অফ দ্য প্লেন। তার মানে দিস উইল বি দি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হয়েছে? এই চিহ্নটা মানে কি? বেরিয়ে আসছে। কাটা হলে কি হতো? ইনওয়ার্ড হতো। আচ্ছা, ধর আমি বার করতে চাইছি এখানে ম্যাগনেটিক ফিল্ড কত। কি করে বার করব? একই উপায়, আমি এইদিকে বুড়ো আঙুলটাকে রাখবো,
হাতটাকে রোটেট করব, তাহলে এখানে কোন দিকে যাচ্ছে? ইনসাইড। তার মানে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দিস ইজ রাইট হ্যান্ড থাম্ব রুল। পাম রুল কি বলছে? এটা খুব ইন্টারেস্টিং। সাপোজ এইদিকে কারেন্ট যাচ্ছে, আমি কি করব যে আমার রাইট হ্যান্ডের এই থাম্ব বরাবর এখানে চিপকে দেবো, দিলাম। এবার যে পয়েন্টে বার করতে চাইছি সেই পয়েন্টের বরাবর এই হাতটাকে পয়েন্ট করব। সাপোজ আমি এখানে বার করতে চাইছি, তাহলে হাতটাকে এই বরাবর পয়েন্ট করব। পাম্পটা যেদিকে ডাইরেক্ট করছে, কোন দিকে? এই দিকে ডাইরেক্ট করছে না, তাহলে দিস ইজ দি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। যদি আমি বোর্ডের উপরে পয়েন্ট করি, তাহলে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোনটা? আউট অফ দ্য বোর্ড। ক্লিয়ার হয়েছে? সাপোজ আমি এই পয়েন্টে বার করতে চাইছি, তাহলে কি করবো? প্রথমে বুড়ো আঙুলটা কোথায় দেবো? এই লাইন বরাবর দেবো, রাইট? এইখানে পয়েন্ট করতে চাইছি, তাহলে কি করব? টাচ করে দেবো না? তাহলে আমার হাতের সাদা দিকটা কোন দিকে পয়েন্ট করছে? তাহলে তালুটা কোন দিকে পয়েন্ট করছে? ইনসাইড। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? ইনসাইড। ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে? বাইরের দিকেরটা এই যে আমি এখানে বার করতে চাইছি, বুড়ো আঙুলটা এখানে দিয়ে এই বসিয়ে দেবো হাতটাকে, তাহলে এখানে আমার পাম্পটা কোন দিকে পয়েন্ট করছে? আউটওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস পজিশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে আর একটা রুল আছে, ম্যাক্সওয়েলস কর্ক স্ক্রিউ রুল। কর্ক স্ক্রিউ রুল। এই রুলটা কি বলছে বলতে ভীষণ সোজা। এটা হচ্ছে, ধর আমি একটা স্ক্রুকে ভেতর দিকে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঢোকাতে চাইছি। 3 নম্বর রুল, কারণ দুটো হচ্ছে রাইট হ্যান্ড রুল আর একটা হচ্ছে কর্কস্ক্রু রুল। এই স্ক্রুটাকে যদি ঢোকাতে চাই, কোন দিকে রোটেট করলে ঢুকবে বলতো স্ক্রুটা ভেতরে? এই দিকে না? এটা কি ক্লকওয়াইজ? তাহলে ক্লকওয়াইজ রোটেট করলে ঢুকবে। তার মানে আমি স্ক্রুটাকে যে ডাইরেকশনে রোটেট করব, তবে তো ভেতর দিকে ইনসার্টেড হবে। যদি সেই দিকে মনে করি ডাইরেকশন অফ কারেন্ট, তাহলে স্ক্রুটাকে আমি যেদিকে রোটেট করব অ্যাট এনি পয়েন্ট, দ্যাট উইল বি দি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি পার্সোনালি বলবো এইটাকে বেশি মাথায় রাখো, কারণ বাচ্চারা এটাকে মাথায় রাখলে বেশি মনে রাখতে পারে। তুমি বাকি দুটো মাথায় রাখতে পারো, যেটা তোমার জন্য সুইটেবল হয়। ইজ দ্যাট ক্লিয়ার? আমার মনে হয় এটা ইজি হতে পারে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? নেক্সট করব অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল। অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল। আচ্ছা, সুন্দর করে আগে আমার কাজটাকে দেখবে, যেটা আমি করছি। কেউ কিন্তু লিখবে না এখন, ওকে আমি বলবো, লেখার টাইম দেব। আমি লেখার টাইম দেব। আচ্ছা শ্রমিক, দেখ তো লাল কালি কোথায় আছে, একটু ভরার চেষ্টা করতো। এইদিকে দেখো, বার করতে চাইছি ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল, কারেন্ট ডিউ টু এ লং straight current carrying long straight current carrying conductor। ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে। সাপোজ এটা একটা লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, আমি একটু বড় করে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। So this is a long straight current carrying conductor। হ্যাঁ, ক্লিপটা ওই তো প্রীতমের কাছে। This is a long straight current carrying conductor। পেয়েছিস লালকালি? ওকে, সাপোজ আমরা একটা জায়গা চুজ করছি, যে জায়গাটাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। মনে কর আমরা এই পয়েন্টটাকে চুজ করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? যে পয়েন্টটাকে চুজ করেছি সেইখান থেকে এই এন্ড অবধি একটা দাগ টানলাম, সেইখান থেকে এই এন্ড অবধি একটা দাগ টানলাম, টেনেছি। এই পয়েন্টটার নাম দিলাম আমরা পি। এই পি থেকে এর উপরে পারপেন্ডিকুলার আমরা আর একটা দাগ টানলাম, টেনেছি। নিচের অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিলাম φ1, উপরের অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিলাম φ2।
ফাই টু বাইরে লিখছি কারণ এখানে আরও কিছু লেখা হবে। এখান থেকে কিছু ডিস্টেন্স দূরে আমরা একটা পয়েন্টকে চুজ করলাম, সেই পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স ডিএল আমরা উপর দিক বরাবর নিলাম। আমি আমার সুবিধার জন্য একটু বড় নিচ্ছি ডিস্টেন্সটা, যাতে ডায়াগ্রামটা তোমরা দূর থেকে দেখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ডিএল হবে খুবই ছোট, রাইট? একটু আগেই বলেছি ডিএল যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা আমরা ধরবো থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই ডিএল থেকে এই ডিস্টেন্সটা যদি আর দূরে হয়, ডিএল থেকে এই ডিস্টেন্সটা যদি আর দূরে হয়, যদি এটা আর দূরে হয়, তাহলে এখানের বায়োসাভার্ট ল লাগিয়ে আমি কি লিখতে পারি? এইখানে ডিবির ভ্যালু কত হবে? দেখো, অ্যাপ্লাইং বায়োসাভার্ট ল আমি লিখতে পারি যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু এইদিকে যদি কারেন্ট যায় আই, তাহলে আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার লিখতে পারি এটা ফ্রম বায়োসাভার্ট ল। ওকে, না কেন এটা থিটা ধরেছি তো? আমি একটা কথা বলেছিলাম যে এইটা থিটা হোক বা উপরেরটা থিটা হোক যায় আসে না, কারণ সাইন থিটা যা সাইন 180 মাইনাস থিটাও আমাদেরকে একই ভ্যালু দেবে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার তো পুরো লেন্থটা নিতে হবে, আমার তো এইটুকু নিলে হবে না, রাইট? আমি কি করলাম যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করে দিলাম। যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটা 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি এটাও 90 ডিগ্রি হয়। আর এই যে অ্যাঙ্গেলটা করেছে যেহেতু খুবই ছোট অ্যাঙ্গেল, এটার নাম দিলাম ডিফাই। কি নাম দিলাম? ডিফাই। যদি এই ডিস্টেন্সটাকে আর ধরি, আমি কি এই ডিস্টেন্সটাকেও আর লিখতে পারি? তার কারণ হচ্ছে ডিএল খুব ছোট, অবভিয়াসলি ডিফাই ছোট, তাহলে ওই ডিস্টেন্সটা আর আর এই ডিস্টেন্সটা আর হলে কোনো ডিফারেন্স কিন্তু হয় না। ক্লিয়ার হয়েছে? প্রথমে এই লাল ট্রায়াঙ্গেলটা থেকে আমরা দেখব এই যে লেন্থটা, এই লেন্থটার নাম দিলাম আমি স্মল ডি। আচ্ছা ডি না, সাপোজ লেন্থটার নাম দিলাম আমি জেড সাপোজ। তাহলে আমি কি এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি যে ডিএল সাইন থিটা ইকুয়ালস টু জেড? দেখ তো, উপরের ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি যে ডিএল সাইন থিটা জেড। তাহলে ফ্রম এই ট্রায়াঙ্গেল আমি লিখছি যে ডিএল সাইন থিটা ইকুয়ালস টু জেড। কোনো কনফিউশন আছে? আচ্ছা, আবার যেহেতু অ্যাঙ্গেলটা খুব ছোট, আমি কি লিখতে পারি যে আর ডিফাই ইকুয়ালস টু জেড? এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কি লিখতে পারি যে আর ডিফাই ইকুয়ালস টু জেড? ভেবে দেখ, যদি একটা আর্ক লেন্থ হয়, এটা যদি আর হয়, এটা থিটা হয়, তাহলে এস ইকুয়ালস টু কি লিখি? আর থিটা লিখি না? তাহলে এটা যদি ডিফাই হয়, তাহলে আর ডিফাইকে জেড লিখতে পারবো না? লিখতে পারবো। তার মানে এই ট্রায়াঙ্গেলটা থেকে কি লিখছি যে ইকুয়ালস টু আর ডিফাই। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এইটুকুনে আমার কোনো অসুবিধা নেই। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সাপোজ এটার নাম দিলাম আমি এক্স। কি নাম দিলাম? এক্স। আমি কি করছি যে এইখানটায় বসাচ্ছি, আর কি লিখছি যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই। আচ্ছা, ডিএল সাইন থিটা, এই ডিএল সাইন থিটার জায়গায় আমি লিখতে পারি আর ডিফাই। ডিএল সাইন থিটা লিখতে পারি আর ডিফাই। তার মানে ইন্টু ডিএল সাইন থিটার জায়গায় লিখলাম আর ডিফাই ডিভাইড বাই নিচে কত আছে? আর স্কোয়ার। লিখে দিলাম আর স্কোয়ার। আর আর কেটে যায়। তার মানে এখান থেকে আমি কি পাই? ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিফাই ডিভাইড বাই আর। আচ্ছা, চলে আসি আমি এইখানটায়। যদি এটাকে ডিফাই ধরি, তার মানে নিশ্চয়ই ফাই অ্যাঙ্গেল ক্রস করার পর আর একটু অ্যাঙ্গেল ডিফাই হয়েছে। বলতো এখানে আর ফাই আর এক্সের মধ্যে কি রিলেশন হতে পারে? আচ্ছা, কস ফাই ইকুয়ালস টু কি?
এক্স বাই আর। কেন বলতো? কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি যে cos phi ইকুয়ালস টু এক্স বাই আর। তার মানে কি এক্স ইকুয়ালস টু আর cos phi। যাই হোক, আমার আর বসাতে হবে, তাহলে আমি এটা না লিখে আমি এরম বার করি যে আর ইকুয়ালস টু এক্স বাই cos phi। এই আর এর জায়গায় এটাকে বসিয়ে দেবো। তাহলে ডিবিকে কি লিখতে পারি? মিউ নট বাই 4 পাই আই ডি ফাই ডিভাইড বাই আর এর জায়গায় কি বসাবো? এক্স, উপরে কি বসাবো? cos phi। কোনো কনফিউশন আছে? আচ্ছা আমাকে একটা কথা বল, আই কি আমার চেঞ্জ হবে? এক্স কি চেঞ্জ হবে? ভেবে দেখ, এক্স কি চেঞ্জ হবে? আমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, কোনো দিন কি এক্স চেঞ্জ হওয়া পসিবল? তাহলে একমাত্র কে চেঞ্জ হবে? ডি ফাই, মানে ফাই চেঞ্জ হবে। আর আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিবি করব। টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি? 0 টু বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আই বাই এক্স ইন্টু cos phi ডি ফাই। তাই হবে না? এই যে টোটাল জিনিসটা, এটা তো বাদ হয়ে যাবে, মানে এটা এগিয়ে আসবে আগে। আচ্ছা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করবো বলতো? না 0 থেকে ফাই না, আমার তো এখান থেকে এত দূর অব্দি ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু ফাই 1 ধরলে তো ফাই 1 পজিটিভে ধরা হয়ে যাবে। তাহলে ফাই 1 ধরবো নাকি মাইনাস ফাই 1 ধরবো? বুঝতে পেরেছিস? কারণ মাইনাস ফাই 1 ধরবো, কারণ ফাই 1 কিসে আছে? নিচে আছে। এখানে কিন্তু ভেক্টর হিসেবে ধরা নয়, ভেক্টর হিসেবে কখনো ধরতে পারি না, জাস্ট সিম্পল অ্যাঙ্গেল হিসেবে ভাব যে মাইনাস ফাই 1 থেকে কত দূর যাচ্ছে? প্লাস ফাই 2 অবধি। তাহলে ইউনিট কী হবে, মানে লিমিট কী হবে? মাইনাস ফাই 1 থেকে প্লাস ফাই 2। ক্লিয়ার হয়েছে? টোটাল জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। আর ইন্টিগ্রেশন ডিবি কী হয়? সিম্পলি বি। কনস্ট্যান্টটা বেরিয়ে আসলে কি লিখতে পারি? মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই এক্স বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন cos phi ডি ফাই মাইনাস ফাই 1 থেকে প্লাস ফাই 2 অবধি cos phi ডি ফাই। আচ্ছা ইন্টিগ্রেশন cos phi ডি ফাই কী হয়? সাইন ফাই। প্লাস না মাইনাস? ইন্টিগ্রেশন প্লাস, তার মানে এখান থেকে কি লিখতে পারি? তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই বাই এক্স ইন্টু সাইন ফাই ফাই 2 থেকে মাইনাস ফাই 1, উপরে ফাই 2 আপার লিমিট, মাইনাস ফাই 1 লোয়ার লিমিট। তাহলে সিম্পলি কি হয়? মিউ নট বাই 4 পাই আই বাই এক্স সাইন ফাই, ফার্স্টে বসাবো কি? সাইন ফাই 2 মাইনাস সাইন অফ মাইনাস ফাই 1 না? আচ্ছা সাইন অফ মাইনাস থিটা কি হয়? মাইনাস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস ফাই 1 কি হবে? মানে মাইনাস সাইন ফাই 1 মাইনাসে মাইনাসে প্লাস, সো দ্যাট উইল বি প্লাস সাইন ফাই 1। তার মানে এখান থেকে লিখতে পারি মিউ নট বাই 4 পাই আই বাই এক্স ইন্টু সাইন ফাই 2 প্লাস সাইন ফাই 1। ক্লিয়ার হয়েছে? খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রচুর অঙ্কে কিন্তু এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশান আছে, প্রচুর অঙ্কে। এটাকে মুখস্থও করতে হবে, 2-3টে স্টার দিয়ে এই ফর্মুলাটাকে লিখে নেবে। আচ্ছা এর থেকেও বেশি এটা কাজে লাগবে, সেটা হচ্ছে কিসের বাবা? হ্যাঁ 10⁻⁻⁷। আমি আসছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকেও ইম্পর্টেন্ট এর কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশান। ফার্স্ট অ্যাপ্লিকেশান হচ্ছে যদি কেস 1 ইফ লেন্থ ইজ ইনফিনিটি, মানে যদি এই ওয়্যারটা একটা ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, বলতে পারবি ফাই 2-র ভ্যালু কী হবে? ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার হলে ফাই 2-র ভ্যালু কী হবে? ফাই 2-র ভ্যালু 0। যদি তার যত উঁচু হয়ে থাকবে, ধর তারটা এইটুকু ছিল, অ্যাঙ্গেল এইটুকু, R2 বাড়লো এইটুকু, যদি ইনফাইনাইট হয় তাহলে 10⁻90 হবে না? তাহলে যদি ইনফাইনাইট হয় তার মানে ফাই 2 কী হবে? 10⁻90 না? ফাই 1 কী হবে? যেমন উপরে বাড়ছে ইনফাইনাইট, তো নিচেও তো বাড়বে, তাহলে ফাই 1 কী হবে? বুঝতে পেরেছিস? বুঝতে না পারলে বলতে হবে, কারো যদি কনফিউশনে বলতে হয় বুঝতে পারিস নি, মনে করে এইটুকু হচ্ছে আমার তার, আমি তাহলে এইটা হচ্ছে আমার ফাই 2, এটা আমার ফাই 1। ক্লিয়ার? ধর তারটা আমার এত বড় হয়ে গেছে, তাহলে এইটা যদি করি, এবার বল ফাই 2 ফাই 1 বেড়েছে না কমেছে?
এবার যদি ইনফিনিটি হয়ে থাকে তাহলে আরও বাড়বে, ম্যাক্সিমাম কত বাড়তে পারে, কারণ পেছন দিকে তো যেতে পারে না, তাহলে উপরে 90 নিচে 90 ম্যাক্সিমাম হতে পারে। তার মানে যদি φ2 হয় 90 ইনফিনিট ওয়্যারের ক্ষেত্রে, φ1ও হবে 90, সাইন φ2 ভ্যালু কত হবে তাহলে 1। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যখন বি ফর ইনফিনিটি বার করছি নিশ্চয়ই μ0/4π × i/x নিশ্চয়ই 1+1, কারণ সাইন φ2ও সাইন 91, সাইন φ1ও সাইন 91। তার মানে সিম্পলি কী হবে দেখ, 2 বেরিয়ে আসছে, 2 বেরিয়ে আসা মানে কি, এটা কাটলো 2π, সো μ0i/2πx বি ইনফিনিটি। ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটাও অঙ্কের জন্য ভীষণ কাজে লাগবে, ভীষণ মানে ভীষণ। হ্যাঁ বল। φ1টা -90 নেওয়া হচ্ছে কারণ φ1এর ভ্যালু যদি 90 হয় তাহলে φ1টা -90 না লিমিটে করার সময়। তাহলে আমি তো এখানে মাইনাসটা পুট করে লিমিট বসিয়েছি, তাহলে আবার কেন মাইনাস নেব? ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ, আর কারোর কোনো কনফিউশন আছে? এনিওয়ান? ডান? চলো, এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে লেন্থ যদি ইনফিনিটি হয় তাহলে φ2 হচ্ছে 90, φ1ও হচ্ছে 90। নেক্সট, যদি লেন্থ ইনফিনিটি না হয়, হাফ অফ দ্য লেন্থ হয়, তার মানে কি যে একটা পোর্শন ইনফিনিটি আমি একটা এন্ডে বার করতে চাইছি, বোঝা যাচ্ছে? তারটা হচ্ছে এরকম ইনফিনিটি, আমি এই এন্ডে এক্স ডিস্টেন্স ধরে পি বার করতে চাইছি। নিচের পোর্শন আছে, ভেবে দেখো এখানে কি নিচের পোর্শন আছে? তাহলে φ1 এর ভ্যালু কত হবে? 0, কারণ নিচের পোর্শনটা নেই, নিচের পোর্শনটা এর সাথেই লেগে আছে। তাহলে নিচের পোর্শন যত হবে তত বাড়বে, যদি না থাকে তাহলে কি হবে? φ1 = 0। φ2 কি হবে? কারণ উপরটা ইনফিনিটি, তাহলে এখানে বসাবো। তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে? বি হাফ ইনফিনিটি, ইনফিনিটি/2 লিখলাম ইচ্ছা করে। তাহলে এটা কি হবে? সাইন φ2 হচ্ছে সাইন 90, আর সাইন φ1 কি হবে? 0। তার মানে নিশ্চয়ই এটাকে আমি লিখব যে μ0/4π × i/x, তাহলে এখানে 1, এখানে 0, তাহলে সিম্পলি 1। তার মানে কি এটাই থেকে যাবে না? ইনফিনিটি/2 সবসময় ইনফিনিটি হয়, এটা ওইভাবে ভাবছি না, মানে হাফ অফ দি ইনফিনিট লেন্থ ভাবছি, বুঝতে পেরেছিস? সো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটাও কিন্তু লাগবে। আর একটা কেস আছে, একটু লিখে নাও তারপরে আমি বলছি। আচ্ছা, এবার দেখ, যদি আমার ওদিকে যা, বস ম্যাম, লাস্টে দেখবেন তো 36টা দিয়ে যাবে প্রিয়াংশু। আচ্ছা, এদিকে দেখো, সাপোজ আমার কাছে ওয়্যারটা আছে, ঠিক ওয়্যারের মাঝখান থেকে এই ওয়্যারের টোটাল লেন্থ ধরো এল, তাহলে যদি হাফ পোর্শন হয় এটা l/2, এটা l/2। অ্যাজ ইউজুয়াল এই ডিস্টেন্সটাকে আমি নিয়েছিলাম x, তাহলে আমি যে সাইন θ2 আর সাইন θ1 নিচ্ছিলাম, তো এটা যদি θ2 হয় তাহলে সাইন θ2 কি হবে বলতো? সাইন θ2 কি হবে? এটা l/2, এটা x, কি হবে? তার মানে l/2/√ওভার নিশ্চয়ই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে l²/4 + x², তাই না? একইভাবে যদি সাইন থিটা বলছি সাইন φ2, একইভাবে যদি সাইন φ1 বলি তাহলে সাইন φ1 কি হবে বলতো? নিশ্চয়ই l/2/√ওভার l²/4 + x², রাইট? আচ্ছা, সাইন φ2 আর সাইন φ1 কি এই ক্ষেত্রে আলাদা? সেম আসছে না? ওই ইকুয়েশনে চলে যাব, তাহলে হোক না মাইনাস, কিন্তু আমার তো ভ্যালুটা সেম আসবে। আমি যখন মাইনাস নিয়ে পুট করবো ওখানে তো মাইনাসের বি পুট হবে, কিন্তু আমার যখন ওখানে মাইনাস নিয়ে ইকুয়েশন বার করে প্লাস আছে, তাহলে ওখানে কেন মাইনাস পুট করতে যাবো? আমি তো মাইনাস ধরে করেই আমার প্লাস এসছে, বুঝেছিস? তাহলে বি = কি হবে? μ0/4π i/x × সাইন φ2 প্লাস সাইন φ1, মানে 2 টাইমস অফ এটা না? তাহলে লিখতে পারি 2 × l/2/√ওভার l²/4 + x²।
2 কেটে গেল, তাহলে সিম্পলি কি পড়ে থাকলো এল, তার মানে লিখতে পারি মিউ নট আই বাই 4πx ইন্টু এল বাই রুট ওভার এল স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার। কোন পজিশনের জন্য? ওয়েন ইট ইজ অফ আ ফাইনাইট লেন্থ এল অ্যান্ড ওর মিড পয়েন্ট থেকে কোনো একটা ডিস্টেন্স পিতে আমি বের করছি। কি বাবা? ও এটা φ2 টার্ন, বুঝতে পেরেছি আমরা? কোনো কনফিউশন আছে? ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং লুপ। মনে কর আমাকে এই রকম একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং লুপ দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার? কারেন্টটা সাপোজ এই ডাইরেকশনে যাচ্ছে, মানে আমি ধরছি এখান থেকে কারেন্টটা সাপোজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছে, মানে আমি যদি সামনে থেকে দেখি সো দ্যাট উইল বি ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। এই লুপ থেকে কিছুটা ডিস্টেন্স দূরে তার সেন্টার দিয়ে যদি আমি ধরি, আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিয়েছে। সাপোজ সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই। রেডিয়াস অফ দ্য লুপ হচ্ছে এ। রেডিয়াস অফ দ্য লুপ কত? এ। ফার্স্ট কনসেপ্ট যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে, যদি এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, এই একদম টিপের পোর্শন থেকে যদি টিপের পোর্শনে একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটা এই দিক বরাবর হবে না? ভালো করে দেখো, যদি টিপ বরাবর আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা কোন দিকে যাবে? ট্যানজেন্টটা ওই পয়েন্ট থেকে নিশ্চয়ই ট্যানজেন্সিয়ালি বেরিয়ে যাবে। তার মানে আমি যদি একটা সার্কুলার কিছুকে ধরি, সাপোজ যদি এই সার্কুলার জিনিসটাকে ধরি, এইটা যদি সেই সার্কুলার ফেসটা হয়, আমি কি চাইছি যে এই সার্কুলার ফেস থেকে এই ডিস্টেন্স দূরে এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে। ওই ডিএল পোর্শনটা যেটা নিচ্ছি বা যেখান থেকে ট্যানজেন্ট ড্র করি সেটা হচ্ছে এই টিপে। যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি, নিশ্চয়ই সে এরকম বেরিয়ে আসবে। ক্লিয়ার হয়েছে কথাটা? কোনো কনফিউশন আছে? যে ট্যানজেন্টটা বেরিয়ে এলো, সেই ট্যানজেন্ট বরাবর আমি একটা প্লেনকে ড্র করছি। তাহলে আমি কি করলাম, এখান থেকে ট্যানজেন্টটাকে এক্সিট করিয়ে নিলাম এবং এখান থেকে এই অবধি একটা দাগ দিলাম, স্ট্রেট দাগ দিলাম, দিয়ে সাপোজ এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, আমি এই প্লেনটাকে ড্র করছি। দেখো যদি প্লেনটাকে ড্র করি, তাহলে আমি কি এরকম একটা প্লেন ড্র করতে পারবো? হ্যাঁ, 3D ড্র করতে হবে। আগে 3D ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করো, ডায়াগ্রামটা না বুঝলে করতে পারবে না। আগে দেখো এইটুকু তুমি বুঝতে পেরেছো কি না? তুমি কি বুঝতে পারছো যেন অ্যাজ ইফ ওই পয়েন্ট থেকে একটা প্ল্যাঙ্ককে আমি এখানে নামিয়ে দিয়েছি। আগে দেখো এইটাকে তুমি 3 ডাইমেনশনালি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ইন্টারসেক্ট কি করছে সেটা ইম্পর্টেন্ট নয়। ঘুরে যায় দিকে, তানিশা ঘুরে যা, ঘুরে যা। ইম্পর্টেন্ট হচ্ছে যে পয়েন্টে আমি ডিএলটাকে ভাবছি, সেই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্ট বরাবর যদি একটা প্লেন সারফেসকে আমি নিয়ে আসি, তাহলে কি প্লেন সারফেসটা আমার এই পয়েন্টে কাটছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? তাহলে প্লেন সারফেসটা আমি এভাবে ড্র করলাম। 3D পাচ্ছি? কোনো কনফিউশন আছে এখানে আমার? না। কারেন্ট যদি আমি ভাবি, কারেন্ট নিশ্চয়ই অ্যারোর দিকে যাচ্ছে। বায়োসাভার্ট ল যখন করেছিলাম, মনে করে দেখ যে পয়েন্টে আমি বার করতে চাইছি, যে পয়েন্টে বার করতে চাইছি
সেই পয়েন্ট অবধি যে অ্যাঙ্গেলটা সেটা থিটা, এইটা হচ্ছে পয়েন্ট পি, এটা হচ্ছে ডিস্টেন্স আর। যদি এই পয়েন্টে বার করতে চাই, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে থিটা আমার কোন অ্যাঙ্গেলটা? থিটা কি এই নীলের সাথে করা অ্যাঙ্গেল নাকি লালের সাথে এই লালটার অ্যাঙ্গেল? ক্লিয়ার হয়েছে কথাটা? নীলের সাথে না, কারণ যখন আমি ভাববো কারেন্টটা যাচ্ছে তখন কারেন্টটাকে তো আমি এই দিকে ভাবছি, তার মানে নিশ্চয়ই এইখান থেকে এই ডিস্টেন্সটা আমার আর, রাইট? তাহলে এই আয়ের ডাইরেকশনের সাথে আর এর ডাইরেকশন অ্যাঙ্গেল কোনটা? এইটা না? এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। নাও হিয়ার লাইজ দি মেইন কনসেপ্ট, যে যদি এই দিকে আমি ট্যানজেন্ট ড্র করি, অবভিয়াসলি এটা তার নর্মালের ডাইরেকশনই হবে। তার মানে এইটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা উইল অলওয়েজ বি 90 ডিগ্রি। এইভাবে ভাব যে যদি আমি আমার মোবাইলটাকে নিই, এইটা যদি ডাইরেকশন অফ আই হয়, তাহলে এই দিকে তো ডাইরেকশন অফ আর হবে অলওয়েজ। যদি এইটা ডাইরেকশন অফ আই হয়, দিস উইল অলওয়েজ বি দি ডাইরেকশন অফ আর। আমি এটা কাছে নিই বা দূরে নিই, এর সাথে কি এর 90 ডিগ্রি কখনো পাল্টাবে? তার মানে এই জিনিসটা বোঝাটা খুব দরকার, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে এইটা যদি আমার ডাইরেকশন অফ আই হয়, তাহলে এইটা হচ্ছে আমার ডাইরেকশন অফ আর, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটা কত সবসময়ের জন্য? 90 ডিগ্রি। এবার যে কোনো কেসই হোক না কেন, যে কোনো সার্কুলার লুপই হোক না কেন, আমি যদি এইটাকে এইরকম রাখি বা এরকম রাখি, 90 ডিগ্রি কি পাল্টাচ্ছে? তাহলে তুমি কাছে আনি বা দূরে যাই, দিস অ্যাঙ্গেল উইল নেভার চেঞ্জ, ইট উইল অলওয়েজ বি 90 ডিগ্রি। স্যানিটাইজার দিতে হবে, গেল আমার ফোনটা। আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করি, তাহলে এখানে ডিবিকে আমি কি লিখব? নিশ্চয়ই ডিবি হবে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাই না? এখানে আয়ের ভ্যালু যদি আমি ক্যাপিটাল আই দিই, আয়ের ভ্যালু যদি ক্যাপিটাল আই দিই, আমাকে বলতে পারবি তাহলে এই সাইন থিটার ভ্যালু কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? তাহলে সাইনের থিটার জায়গায় কত বসাবো? সাইন 90 কত? তাহলে সিম্পলি এটাকে লিখতে পারি যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই স্মল আর স্কোয়ার। বসাইনি, কনস্ট্যান্ট একটা কে দিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? আসল কনসেপ্ট হচ্ছে এটাই, যে কেন ডিবিটা সিম্পলি মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার হবে। কারোর কনফিউশন আছে? ওকে, এটা যদি বুঝতে পারি, নেক্সট আমরা আলোচনা করব যে ডিবির ডাইরেকশন কোন দিকে হবে। কে বলতে পারবে ডিবির ডাইরেকশন কোন দিকে হবে? আমরা করেছি যে যদি এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, যদি এই দিকে আই কারেন্ট ফ্লো হয়, যদি এখান থেকে থিটা অ্যাঙ্গেলে যায়, আর হয়, এটা যদি ডিএল হয়, তাহলে ডিবি হয় মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা তো যদি ভেক্টর ফর্মে লিখি, দেখ আমি ডিবি ভেক্টরকে লিখতে পারি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, উপরে একটা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আইডিএল সাইন থিটা ইন্টু আর বাই আর কিউব। ডিএল ক্রস আর যদি করি কি হয়? ডিএল ক্রস আর করলে কি হয়? ডিএল ক্রস আই করলে কি হয়? তাহলে ডিএল ক্রস আর করলে হয় ডিএল আর সাইন থিটা। তাহলে ডিএল আর সাইন থিটার জায়গায় আমি কি লিখছি? মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব। কোনো কনফিউশন আছে? তার মানে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? ডিএল ক্রস আর এর ডাইরেকশন। ডিএল কোন দিকে? এই দিকে না? আর কোন দিকে? এই দিকে না? তাহলে ও কি এই যে প্লেন, যে প্লেনে ডিএল আর আর আছে তার থেকে পারপেন্ডিকুলার হবে না? এ ক্রস বি যদি করি, ভেক্টর তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে যায়। তাহলে ডিএল ক্রস আর যদি করি, তাহলে যে প্লেনে ডিএল আর আর আছে তার পারপেন্ডিকুলার যাবে না? কোনো কনফিউশন আছে? আবার দেখে নাও, যদি আমি একটা ভেক্টর এদিকে এ লিখি,
একটা ভেক্টর এদিকে বি লিখি, তাহলে এ আর বিটা একটা প্লেন তৈরি করবে। যদি আমি একটা ভেক্টর বার করি এ ক্রস বি, দ্যাট উইল অলওয়েজ বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং এ অ্যান্ড বি। তাহলে যদি ডিবি হয় মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, তাহলে নিশ্চয়ই ডিএল আর আর যে প্লেনে আছে সেই প্লেনের কি হবে, সেই প্লেনের পারপেন্ডিকুলার হবে। কোনো কনসেপ্ট প্রবলেম আছে? পরিষ্কার? আচ্ছা, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? নিশ্চয়ই যে প্লেনে ডিএল আছে, কারণ আই যেদিকে ডিএল এর ডাইরেকশনও সেদিকে না। কিন্তু আমি তো আইকে ভেক্টর ধরতে পারি না, কারণ কারেন্ট কিন্তু ভেক্টর নয়। কিন্তু কারেন্ট আর ডিএল যেহেতু একই দিকে এবং ডিএল মানে লেন্থ এলিমেন্ট যেহেতু ভেক্টর হতে পারে, তাহলে আইডিএল এই জিনিসটাকে আমি বলবো কারেন্ট লেন্থ এলিমেন্ট। কি বলবো এটাকে? কারেন্ট লেন্থ এলিমেন্ট। এই কারেন্ট লেন্থ এলিমেন্ট কিন্তু ভেক্টর, কারণ ডিএল ইটসেলফ ইজ আ ভেক্টর, বাট কারেন্ট ইজ নট আ ভেক্টর। ক্লিয়ার হলো? তার মানে যেদিকে কারেন্ট ধরেছে সেটাই তো ডিএল এর ভেক্টোরিয়াল ডাইরেকশন। তাহলে ডিএল যদি এদিকে হয় আর যদি এদিকে হয়, তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশনে ডিবি হবে। এইটুকু পরিষ্কার? তানিশা পরিষ্কার? রাসেল পরিষ্কার? তার মানে ডিএল যে প্লেনে আছে আর যে প্লেনে আছে, এই দুটোর পারপেন্ডিকুলার ডাইরেকশন যদি এইটার হিসেবে বলি, তার মানে এই দুটোর পারপেন্ডিকুলার ডাইরেকশন নিশ্চয়ই এই সারফেস থেকে এই দিকে না, সাচ দ্যাট ইট ইজ মেকিং দিস অ্যাঙ্গেল অ্যাজ 90 ডিগ্রি। কোনো কনফিউশন আছে? আমরা কি 3D ডায়াগ্রামটা বুঝতে পেরেছি? এটা নিয়ে আমরা প্রসিড করব। আগে 3D ডায়াগ্রামটা এঁকে নাও, এখানটায় ডিবি লিখে নাও, এই জিনিসটাকেও লিখে নেবে ভেক্টর ফর্ম অফ বায়োসেভার্টস ল। ভেক্টর ফর্ম অফ বায়োসেভার্টস ল এটাকেও লিখে নেবে, তারপরে আমরা প্রসিড করব ঝটপট। দেখো, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার সাপোজ এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, কেউ বলতে পারবি সাইন থিটা কি হবে? সাইন থিটা কি হবে? এ বাই আর। আচ্ছা, একটু আগে ডিবিকে কী বলে করলাম, যে ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। সাইন 90 মানে 1, তার মানে এখান থেকে লিখেছি সেটাকে যে মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। ক্লিয়ার? আমাকে একটা জিনিস বল, যে যদি এটা ডিবি হয় ওইদিকে, আমি যদি এই ডিবিকে পারপেন্ডিকুলার আর প্যারালাল অ্যাক্সিসে ভাগ করি, কেউ বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? না, 45 কি করে? ফার্স্ট অফ অল যদি এটা থিটা হয় আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? থিটা হবে না? যদি এটা থিটা হয়, আমি তো এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইমাজিন করেছি, তাহলে এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে না? এই অ্যাঙ্গেলটা 90 না? তাহলে এইটা থিটা, এটা 90, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এইটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে? এইটা যদি 90 হয়, ডিবি কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তো তার মানে এটা 90 ডিগ্রি। সো দিস উইল বি 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা, দ্যাট উইল বি প্লাস থিটা। কারোর কনফিউশন আছে? এটা কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবে, পরে কিন্তু বুঝতে পারবে না কি করে ওই অ্যাঙ্গেলটা থিটা হলো। যদি কারোর কনফিউশন থাকে জিজ্ঞেস করে নাও। কারোর কনফিউশন নেই? গুড। তার মানে যদি এটা ডিবি হয়, এটা থিটা হয়, তাহলে এটাকে কি লিখবো বলতো? ডিবি কি লিখবো? কি থিটা লিখবো? কস থিটা না সাইন থিটা? থিটা যার সাথে লেগে থাকে সেটা কস হয়, সো ডিবি কস থিটা। তাহলে এটা কি হবে? ডিবি সাইন থিটা। রাইট? আচ্ছা, একইভাবে এখানেও তো একটা ডিএল আছে, সেই ডিএলের জন্যও তো এই পয়েন্টে একটা ডিবি নিশ্চয়ই তার পারপেন্ডিকুলার বেরোবে। সেই ডিবিরও তো একটা এই কম্পোনেন্ট হবে, একটা এই কম্পোনেন্ট হবে, হবে না? ভেবে দেখো, যে এখানে যদি আমার একটা লেন্থ এলিমেন্ট থাকে, তার জন্য এই পয়েন্টে একটা ডিবি নিশ্চয়ই আমি এইদিকে পাবো। কার জন্য পাবো? এই লেন্থ এলিমেন্ট ডিএল এর জন্য পাবো না? সেই যে ডিবি হবে, সেই ডিবির সাথেও তো এই অ্যাঙ্গেলটা থিটাই হবে। তার ক্ষেত্রেও তো তাহলে এটা হবে ডিবি
কস অফ থিটা, এটা হবে ডিবি সাইন অফ থিটা। আমার ডিবি কস থিটা কেটে যাবে না? যেমন উপরের জন্য একটা ডিবি এদিকে গেছে, নিচের ডিএলের জন্য তো একটা প্লেন হবে, তার পারপেন্ডিকুলার ডিবি তো এদিকে যাবে, তাহলে সেই ডিবিরও তো অ্যাঙ্গেলটা থিটাই হবে, কারণ একই ডিস্টেন্স দূরে। তাহলে এটাও তো ডিবি কস থিটা হলে এটা কী হবে? ডিবি সাইন থিটা। কনফিউশন আছে? তার মানে ডিবি কস থিটা কেটে যাবে, একমাত্র কোন কম্পোনেন্টটা বেঁচে থাকবে? ডিবি সাইন থিটা কম্পোনেন্টটা বেঁচে থাকবে। তার মানে আমাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে নিশ্চয়ই শুধু ওই সামনের কম্পোনেন্ট নিয়ে ইন্টিগ্রেট করতে হবে, কারণ আমি জানি বাকিগুলো কী হবে? কেটে যাবে। তার মানে অনলি এক্সিস্টিং কম্পোনেন্ট কী হবে? গুড, তাহলে অনলি এক্সিস্টিং কম্পোনেন্ট নিশ্চয়ই হবে ডিবি সাইন অফ থিটা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? আমাকে বল মুস্কান, কোনো কনফিউশন হলে বল। এটা বুঝেছিস তো? কেন ডিবি সাইন থিটা থাকবে সেটা বুঝেছিস তো? ক্লিয়ার হয়েছে? 2 ডিবি করবো না, আমি জানি শুধু ডিবি সাইন থিটা। এবারে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নেবো। 2 ডিবি করলে হাফ রাউন্ড ঘোরাতে হতো, আমি একবারে করবো, ইজি হবে। তার মানে একমাত্র কম্পোনেন্ট যেটা সার্ভাইভ করে যাবে সেটা কি হবে? দ্যাট উইল বি ডিবি সাইন থিটা। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য আমি কি করব? নিশ্চয়ই ইন্টিগ্রেশন করব। তাহলে কি করব? নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিবি 0 টু বি, নিশ্চয়ই ইন্টিগ্রেশন μ0/4 আই ডিএল ডিবি সাইন থিটা, মানে সিম্পলি এখানে সাইন থিটা মাল্টিপ্লাই করে দেবো বাই আর স্কোয়ার, হবে না? কনফিউশন আছে কোনো? এবার প্রশ্ন হচ্ছে আমি থিটাটা কি করে বলবো কতটুকু? কারণ এখানে তো আমার থিটার ভ্যালু ফিক্সড, থিটা কি পাল্টাবে? কোনো পজিশনে কি থিটার ভ্যালু পাল্টাতে পারে? তাহলে তো হিসেব মতো এখানে ইন্টিগ্রেটই হবে না। এখানে দেখ কে চেঞ্জ হবে? ডিএল চেঞ্জ হবে। যদি এর রেডিয়াস এ হয়, পুরোটা ঘুরে আসলে ডিএল এর কতটা চেঞ্জ হয়? 2π রেডিয়াস বা সার্কামফারেন্স অফ আ সার্কুলার লুপ, যদি তার রেডিয়াস এ হয়, সার্কামফারেন্স কত হয়? 2π এ। তাহলে ডিএলকে যদি ইন্টিগ্রেট করি টোটাল লেন্থটা নিই, তাহলে কতটা লেন্থ নেব? 2π এ লেন্থ নেব। তার মানে এটাকে কি লিখবো? নিশ্চয়ই 0 থেকে 2π এ দিয়ে বাকিটা। দেখ সাইন থিটা তো কনস্ট্যান্ট, কারণ থিটা কনস্ট্যান্ট, বাকি সব কিছু কনস্ট্যান্ট, একমাত্র ভ্যারি কে করছে? ডিএল। সবগুলোকে বাইরে বের করে আনবো। তাহলে μ0/4 আই সাইন থিটা বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু 2π এ ডিএল। ইন্টিগ্রেশন ডিএল কি হয়? ইন্টিগ্রেশন ডিএল সিম্পলি এল না? তার মানে এখানে কি লিখবো? আর আমরা লিখবো যে ইন্টিগ্রেশন ডিবি 0 টু বি মানে বি, और बी इक्वल्स टू देखो μ0/4 आई इंटू साइन थीटा बाई आर स्क्वायर इंटू 0 टू 2π ए, तार माने सिम्पली এটা 2π ए ना? কনফিউশন আছে? আচ্ছা এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু এ বাই আর, ওখানে এ বাই আর পুট করে দিই, তাহলে পুট করে দিলে কি পাবো? μ0/4 আই এ বাই আর কিউব ইন্টু 2π এ। দেখ 2π 4π কেটে 2 পড়ে থাকে, তার মানে এখানে লিখতে পারি μ0 এ স্কোয়ার μ0 আই এ স্কোয়ার বাই 2 টাইমস আর কিউব। আচ্ছা আর কে এ আর এক্স দিয়ে কি লিখতে পারি? তার মানে আর ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারি যে আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে যদি আর কিউব হয় সেটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কনফিউশন আছে কোনো? তার মানে ওখানটায় চলে গেলাম, তাহলে কি লিখবো? ইকুয়ালস টু μ0 আই এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড due to a single loop at a distance x having a radius a carrying a current I। ক্লিয়ার হয়েছে? কনফিউশন কোনো? আচ্ছা যদি এখানে একটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড এত হয়, যদি n খানা লুপ হতো ম্যাগনেটিক ফিল্ড বাড়তো না কমতো? বাড়তো। তাহলে ফর n লুপস, হ্যাঁ ফর n লুপস
ম্যাগনেটিক ফিল্ড কি হতো, বি ইকুয়ালস টু মিউ নট এন আই এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন? এইটার এবার একটা স্পেশাল কেস করব। দেখো, হ্যাঁ ও পাশটা লেখো, এই পাশটা লেখার নেই কিছু। আচ্ছা, এটা স্পেশাল কেস কি? স্পেশাল কেস হচ্ছে ইফ এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 0 মানে কি বোঝায়? এক্স ইকুয়ালস টু 0 মানে কি বোঝায় এখান থেকে? তার মানে এই পয়েন্টটা কোথায় আছে? নিশ্চয়ই সেন্টারে আছে। তার মানে এক্স ইকুয়ালস টু 0 মিনস পয়েন্ট পি, যদি এটা পয়েন্টটাকে পি ধরি, পয়েন্ট পি অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ, রাইট? তাহলে সেন্টার অফ দ্য লুপে গেলে বি এর ভ্যালু কি আসছে? বি ইকুয়ালস টু মিউ নট এন আই এ স্কোয়ার বাই 2। তাহলে ওখানে কাকে 0 করবো? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার। তার মানে কি থাকবে? এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে 2 কেটে যায়, তাহলে কি পড়ে থাকে? এ কিউব পড়ে থাকে। তাহলে 2 ইন্টু এ কিউব। দেখো এ কিউব আর স্কোয়ার কেটে যায়, তার মানে রিলেশন কি হয়? মিউ নট এন আই বাই 2a। এইটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন যে বি ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2a ফর n লুপস current I, radius a and magnetic field at the center of the loop। ক্লিয়ার হয়েছে? কারোর কনফিউশন আছে? না, আমার সাথে সাথে করবে, এটা ইজি আছে। ম্যাগনেটিক ফিল্ড at the center of a circular current carrying loop। আচ্ছা, এর আগে যেটা করলাম সেটা কি করলাম? সেন্টার বার করেছি স্পেশাল কেস হিসেবে, কিন্তু এমনি কি বার করছি? সেন্টার থেকে কতটা ডিস্টেন্স দূরে? এক্স ডিস্টেন্স দূরে। এখন কি করছি? একবারে সেন্টারেই ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা ডাইরেক্ট বার করব। তার জন্যে ফার্স্টে আমি একটা সার্কুলার লুপকে ড্র করলাম। সাপোজ এটা আমার সার্কুলার লুপ। এই সার্কুলার লুপের কোনো একটা পয়েন্টে লেন্থ এলিমেন্ট ধরলাম ডিএল। কোথায় বার করতে চাইছি বলতো? সেন্টারে। যদি এখান থেকে স্ট্রেট একটা তাকে সেন্টারে নিয়ে আসি, যদি এর মধ্যে দিয়ে কারেন্ট আই ফ্লো করে, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 না? কারণ যখন আমি ডিএল ধরবো নিশ্চয়ই ট্যানজেনশিয়াল ডাইরেকশনে আমাকে ডিএলকে ধরতে হয়। তাহলে এই পয়েন্টে ডিবি কি হবে? নিশ্চয়ই ডিবি হবে মিউ নট, যদি কারেন্ট যায় আই, মিউ নট আই বাই 4 ইন্টু ডিএল সাইন বাই আর স্কোয়ার। বলতো সাইন কত নেব? সাইন 90। আচ্ছা, আর না নিয়ে সাপোজ রেডিয়াস যেহেতু এ, তাহলে এটাকে সিম্পলি এ স্কোয়ার ধরতে পারি। সাইন 91 তাহলে কি হবে? মিউ নট আই বাই 4 ডিএল বাই এ স্কোয়ার। দিস ইজ ডিবি। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন। কার উপরে? ডিবির উপরে। এখানে একমাত্র কে ভ্যারি করবে? ডিএল ভ্যারি করবে। তার মানে ইন্টিগ্রেশন ডিবি 0 টু বি নিশ্চয়ই হবে ইন্টিগ্রেশন মিউ নট আই বাই 4 এ স্কোয়ার ডিএল। কোথা থেকে কোথাও? 0 থেকে 2 এ না? কারণ টোটাল লুপ যদি ঘুরে আসে তাহলে কতটা লেন্থ ঘুরবে? 2 এ। তার মানে এইটাকে যদি বার করে আনি তাহলে লিখতে পারি যে মিউ নট আই বাই 4 এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএল 0 টু 2 এ। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে অর বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 এ স্কোয়ার। ইন্টিগ্রেশন করছি, ডিএল মানে সিম্পলি এল, 0 থেকে 2 এ, তাহলে সিম্পলি 2 এ। এ কেটে যায়, 2 কেটে 2 থাকে, তাহলে মিউ নট আই বাই টুয়াইস অফ এ
This is the magnetic field at the center of the current carrying circular loop of wire. ক্লিয়ার হয়েছে? ডান। চলো, এটা আমাদের শেষ হলো যে অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্ট ল। একই জিনিস, কিন্তু এটা কি করলাম, এটা ডাইরেক্ট বার করলাম অ্যাট দ্য সেন্টার। এত ঝামেলা করে স্পেশাল কেস পুট করে নয়। তুমি যদি ডাইরেক্ট বার করতে বলে তাহলে কি করবো, সিম্পলি এটা বার করবো। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়। সাপোজ আমাকে এই লুপের একটা পোর্শন দিয়ে দেওয়া হয়েছে। কতটা পোর্শন না, ঠিক থিটা পোর্শন কারেন্টটা রয়েছে। কতটা পোর্শন রয়েছে? থিটা পোর্শন কারেন্টটা রয়েছে। তাহলে তখন বলা হয় যে যদি মাত্র থিটা পোর্শন, টোটাল পোর্শন কত হতে পারে সার্কুলার লুপের? 2 পাই, মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। টোটাল হতে পারে 360 ডিগ্রি। বললো মাত্র থিটা পোর্শন আছে, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কী হবে? ডেরিভেশনটা তোমাদের রিকোয়ার্ড নয়, যদি ইজি ডেরিভেশন, তবুও লিখে নাও যে বি হচ্ছে μ0I/2a। এটা তো টোটালের জন্য, তার কতটুকু পোর্শন আমার লাগবে? থিটা কতটার মধ্যে? 2 পাইয়ের মধ্যে। তার মানে ইন্টু θ/2 পাই। এটা হচ্ছে বি থিটা, আর এটা হচ্ছে বি ফর 2 পাই। ক্লিয়ার হয়েছে? একটু লিখে নাও। এইটা কিন্তু নিউমেরিক্যালের জন্য ভীষণ কার্যকরী ফর্মুলা। এটাকে স্টার দিয়ে লিখে নাও, বাই 2 পাই। তার কারণ হচ্ছে 2 পাইয়ের জন্য যদি এটা হয়, তার যদি থিটা পোর্শন শুধু নেওয়া হয়, তাহলে θ/2 পাই হবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? পুরো পোর্শন তো নিচ্ছি না, ধর এইটুকু 180 ডিগ্রি, তাহলে পুরোটার জন্য যা ম্যাগনেটিক ফিল্ড হবে 180 ডিগ্রির জন্য তার হাফ হবে না। ক্লিয়ার হয়েছে? চলো, আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে জিনিসটা করলাম, এতে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যখন এটা দিয়ে আমরা বারবার ডিরাইভ করতে যাবো, দেখছিস তো ডেরিভেশনগুলো কত লেন্দি আর বড় বড় হচ্ছে। এইভাবে তো করা সম্ভব না। মানে আমার হট করে একটা অঙ্ক দরকার, আমি কী করে এরকম করব? সেই জন্য একটা স্পেশাল ল আছে, যে লটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেই লটার নাম হচ্ছে অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। এই লটা কি বলছে? লটা বলছে যে ক্লোজড ইন্টিগ্রাল B.dl ইকুয়ালস টু μ0I। তার মানে কি? যে সাপোজ তোর কাছে একটা লুপ আছে, এই লুপটা কেমন লুপ? দিস ইজ আ সিমেট্রিক লুপ। কীরকম লুপ এটা? সিমেট্রিক লুপ। আমরা এই চ্যাপ্টারে বিশেষ করে এই লুপটাকে সার্কুলার ধরতে পারি, বা কোনো নোন ফিগার রেক্ট্যাঙ্গুলার ধরতে পারি, বা এরকম কোনো নোন ফিগার দেওয়া লুপ ধরবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, গসিয়ান ফিগারে 3D সারফেস ধরেছিলাম, এখানে কি সারফেস ধরছি? 2D সারফেস ধরছি, সিম্পলি একটা লাইন ফিগার ধরছি। তার মানে এটা কি? দিস ইজ আ সিমেট্রিক্যাল লুপ। এবং এই লুপের মধ্যে সাপোজ কিছু কারেন্ট ঢুকছে, সাপোজ এটা I1 I2, কিছু কারেন্ট বেরোচ্ছে I3 I4। ক্লিয়ার হয়েছে? এই সামেশন অফ অল কারেন্টস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4, এটাই হচ্ছে আমার I। ক্লিয়ার হলো? যে আইটা আমি ওখানে লিখেছি। তাহলে যদি এইখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় B, সেই B ইন্টিগ্রেশন ওভার দ্য টোটাল লেন্থ DL, সেটা হবে μ0I। দিস ইজ অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। কনফিউশন আছে কোনো? ডান। আচ্ছা, এর একটা প্রুফ আছে, প্রুফ অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। প্রুফ, সাপোজ একটা সার্কুলার রিজিয়নকে আমি কনসিডার করেছি, এখান থেকে I কারেন্ট যাচ্ছে, এখান থেকে A ডিস্টেন্স ধরে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি ফর আ ইনফিনিট কারেন্ট ক্যারিং ওয়্যার। দেখ তো বার করেছি, ফর আ ইনফিনিট কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়? B ইনফিনিটি, দেখ লেখা আছে μ0I/2πa, তাই লেখা আছে না? খুঁজে দেখ তো যে B ইনফিনিটি কত লেখা আছে?
খুঁজে দেখ, আমরা আগে বার করেছি মিউ নট আই বাই টু পাই এ, তাই লেখা আছে না, মিউ নট আই বাই টু পাই এ। যদি ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল করি তাহলে নিশ্চয়ই ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, ডিএল তাহলে কতটা হবে, 0 টু 2 পাই এ, তাই হবে না? তার মানে বি মানে কি, বি ইনফিনিটি, তার মানে এখান থেকে কি হবে, মিউ নট আই বাই টু পাই এ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2 পাই এ ডিএল। তার মানে সিম্পলি ওখানে কি বসাবো, 2 পাই এ। সো দ্যাট উইল বি মিউ নট আই বাই টু পাই এ ইন্টু 2 পাই এ। দেখ এটা কেটে যায় না, দ্যাট ইজ সিম্পলি মিউ নট আই। দেখেছিস অ্যাম্পিয়ার্স লয়ের ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল করলে এই লুপের ক্ষেত্রে ডান দিকে মিউ নট আই আসছে না। সো দিস ইজ দি প্রুফ অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস কি করেছি বলতো? হ্যাঁ হ্যাঁ, মানে 2 পাই এ এই ক্ষেত্রে পুট করেছি, কেটে গেছে। তার মানে এটা পুট করে কি দেখতে পেলাম যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল যদি করি তার মানে সেটা থেকে আমি নিশ্চয়ই ডান দিকের পোর্শনটা পাচ্ছি। সো দিস ইজ দি ভ্যালিডিটি অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। ডান? কিংসু বুঝেছিস? কনফিউশন আছে না? এবার এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন করব। আচ্ছা ঠিক আছে, এটা ভিডিও দেখে নিস। অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, দেখো কি করে এটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। ফার্স্টে বার করব ফর এ স্ট্রেইট কারেন্ট ক্যারিং ওয়্যার। আচ্ছা, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য মনে আছে এর আগে বায়োসাভার্ট ল দিয়ে বার করেছি এবং তার ভ্যালু বি এর কত এসেছিল, মিউ নট আই বাই টু পাই এ, রাইট? এখানেও একই জিনিস করব। আমি এরকম একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার যেটা ইনফিনিটি অবধি গেছে ধরলাম, তার মধ্যে দিয়ে ক্যাপিটাল আই কারেন্ট যাচ্ছে। কতটা কারেন্ট যাচ্ছে তার মধ্যে দিয়ে? ক্যাপিটাল আই। আমি সেন্টার থেকে একটা এ রেডিয়াসের সার্কেলকে ইমাজিন করলাম, করে আমি একটা ইমাজিনারি সার্কুলার লুপকে ড্র করলাম। কাকে ড্র করলাম? ইমাজিনারি সার্কুলার লুপ। ফার্স্ট জিনিস হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি এই পয়েন্টে। যদি আমি এই দিক বরাবর লুপটাকে ঘোরাই, বলতে পারবি যে কারেন্ট যদি এদিকে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ভেতর দিকে না বাইরের দিকে? ভালো করে দেখো কোন দিকে হচ্ছে। এইখানে ধরলাম এই ঘুরছে না, কোন দিকে হচ্ছে? ক্লিয়ার হয়েছে? তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভেতর দিকে। ডিএল কোন দিকে? এই পয়েন্টে ডিএল কোন দিকে? কারেন্ট এইদিকে যদি যায় তাহলে লেন্থ এলিমেন্টকে আমি তো এদিকেই ঘোরাচ্ছি, তাহলে ডিএল কোন দিকে? লেন্থকে তো এদিকেই ভাববো, তাহলে এই বরাবর লেন্থ এলিমেন্ট কোন দিকে? এই দিকেই না, মানে একই দিকে না? তাহলে বি ডট ডিএল যদি করি, যদি ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল করি, তার মানে এটাকে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল কস অফ জিরো, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল তো জিরো, একই ডাইরেকশনে। কস জিরোর ভ্যালু কত? 1। সো কস জিরো ইজ 1। তার মানে এটাকে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল লিখতে পারি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল এটাকে হতে হবে মিউ নট আই, তাই না? তার মানে এখানে ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল এটাকে কি হতে হবে? মিউ নট আই, তাই হতে হবে না? বি তো কনস্ট্যান্ট, বি বেরিয়ে গেল, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ডিএল হতে হবে মিউ নট আই। ডিএল কত থেকে কত অবধি করবো? 0 থেকে, সার্কুলার লুপে ঘোরাচ্ছি, কত অবধি করবো? 0 থেকে, আর না কে আছে এখানে, তাহলে 0 থেকে 2 পাই এ, রাইট? যদি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে কি পাই? বি ইন্টু 2 পাই এ ইকুয়ালস টু মিউ নট আই, আর বি এর ভ্যালু কত পাই? মিউ নট আই
বাই 2 পাই এ। এই জিনিসটাই আমরা পেয়েছিলাম না বায়োসাভার্ট ল থেকে, বিশাল একটা ডেরিভেশন করে তারপরে গিয়ে। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল আমরা কেন ইউজ করব? যাতে সিম্পলি আমার কাজটা আরও ইজিলি, আরও তাড়াতাড়ি করতে পারি। ক্লিয়ার হয়েছে? অ্যাম্পিয়ার সার্কিটের ল কেন ইউজ করব? বায়োসাভার্ট লয় কী সমস্যা ছিল? বড় বড় হচ্ছিল। গুড, তাহলে এটা ইজিলি করা গেল। আচ্ছা বলতো, এখানে এই ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল কে আমরা সিম্পলি বিডিএল লিখলাম কেন? বিডিএল কস থিটা কেন লিখলাম না? অনুভব বল, যে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল কে, হ্যাঁ বল, জিরো কেন হবে? না, জিরো কেন? মুখ বল, জিরো কেন হবে? হ্যাঁ অনুব্রত, জিরো কেন হবে? হ্যাঁ অস্মিত, জিরো কেন হবে? কোন অ্যাঙ্গেলটা জিরো? পেছনে বসে পড়াশোনা না করে কিন্তু লাভ হবে না, আলটিমেটলি করতেই হবে। তাহলে একবারে বুঝে নিলে তাড়াতাড়ি হবে, নাহলে বাড়ি গিয়ে কিন্তু বুঝতে পারবি না। এইখানে যদি আমি বি এর ডাইরেকশন দেখি, সেটা ভেতরে না বাইরে? ভেতরে। আবার যদি ডিএল এর ডাইরেকশন দেখি, সেটা ভেতরে না বাইরে? তাহলে দুটো একই দিকে না? তাহলে একই দিকে হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? জিরো। সেই জন্য বিডিএল এর মধ্যে কস কত? জিরো। ক্লিয়ার হলো? তার মানে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল ইউজ করলাম, ইউজ করে সেই একই জিনিস পেলাম যেটা আমরা বায়োসাভার্ট ল ইউজ করে পেয়েছিলাম। কিন্তু অ্যাম্পিয়ার সার্কিটের ল এই একই জিনিস আমাকে মাত্র দুটো লাইনে আনসার দিয়ে দিল। এটাই হচ্ছে বেনিফিট অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল ওভার বায়োসাভার্ট ল। কিন্তু এর একটা সমস্যাও আছে, এইটা সিমেট্রিক ফিগার ছাড়া কখনো করা যায় না। একটা হট করে একটা আরবিট্রারি ফিগার দিল বা আরবিট্রারি কার্ভ দিল, তার ক্ষেত্রে আমরা করতে পারবো না। সিমেট্রিক যদি হয়, যে এখানে বি বার করবো, এখানে বি বার করবো, এরকম যে সিমেট্রিক ফিগার হয়, তবেই কিন্তু ওটার ক্ষেত্রে আমরা ইজিলি বার করতে পারি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট করব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সোলেনয়েড। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সোলেনয়েড। লেখো, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সোলেনয়েড। ফার্স্টে আমরা একটা দেখব সোলেনয়েড কেমন দেখতে হয়। সোলেনয়েড হচ্ছে এরকম একটা বার, যার উপরে তার পেঁচানো থাকে। সাপোজ, এটা হিসাব নিতে দাও। হ্যাঁ আচ্ছা, সাপোজ একটা তার এইভাবে আসছে, কারেন্টটা ঠিক তারের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছে, রাইট? যদি এইভাবে যায়, তাহলে আমি যে কোনো একটা তারকে দেখলে এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নিশ্চয়ই এরকম হয়। তার মানে নিশ্চয়ই এটা নর্থ, এটা সাউথ হিসেবে বিহেভ করবে, রাইট? এটা তো আমরা একটা ডায়াগ্রাম অফ সোলেনয়েড আঁকলাম, বাট রিয়েল লাইফে সোলেনয়েডকে যদি আমায় আঁকতে হয় ফিজিক্সের ক্ষেত্রে, আমি এটাকে কিভাবে আঁকবো? দেখো, যেখান থেকে কারেন্টগুলো বেরিয়ে আসছে সেটাকে আমি দেব গোল দিয়ে ডট। ক্লিয়ার? যেখান থেকে কারেন্টগুলো ঢুকে যাচ্ছে সেটাকে দেব গোল দিয়ে কাটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তার মানে এই চিহ্নটা দেওয়া মানে উপর থেকে কারেন্টগুলো ঢুকছে, এই চিহ্নটা দেওয়া মানে নিচের থেকে কারেন্টগুলো বেরোচ্ছে। যদি এটাকে একটা আইডিয়াল সোলেনয়েড ইমাজিন করি, তাহলে আইডিয়াল সোলেনয়েড মাস্ট বিহেভ লাইক এ আইডিয়াল বার ম্যাগনেট। আইডিয়াল বার ম্যাগনেট কি? আইডিয়াল বার ম্যাগনেট হচ্ছে এমন একটা বার ম্যাগনেট যার ম্যাগনেটিক লাইনগুলো ভেতরে প্যারালাল টু ইচ আদার, আর এই ভেতর থেকে যেই বাইরে বেরাবো তার এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এখানেও কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ আ আইডিয়াল বার ম্যাগনেট। আমি বার করতে চাইছি যে এই বার ম্যাগনেটের জন্য এই রিজিয়নে
ম্যাগনেটিক ফিল্ড কতটা। ক্লিয়ার হলো কি বার করতে চাইছি, যে এই বার ম্যাগনেটের জন্য এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড কতটা। তার জন্য আমি কি করব, তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গুলার লুপকে নেব। যে রেক্ট্যাঙ্গুলার লুপকে নিলাম সেই রেক্ট্যাঙ্গুলার লুপের উইডথ ধরলাম এক্স। উইডথ কত ধরেছি? এক্স। কিছু নাম দিচ্ছি, যেমন এ বি সি ডি। এই লুপ বরাবর আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে নিজেকে রোটেট করাচ্ছি, আর আমি দেখছি যে এখান থেকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল লাগালে কি করে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে পারবো। ইমাজিন করছি যে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার নাম্বার হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে আই, আর নাম্বার অফ ওয়্যারস পার ইউনিট লেন্থ হচ্ছে এন। এন হচ্ছে নাম্বার অফ ওয়্যারস পার ইউনিট লেন্থ। ক্লিয়ার হয়েছে? বলতে পারবি যে এক্স লেন্থে কতগুলো ওয়্যার আছে তাহলে? ক্লিয়ার হয়েছে? এন যদি নাম্বার অফ ওয়্যার পার ইউনিট লেন্থ হয় তাহলে এক্স লেন্থে কতগুলো ওয়্যার হবে? এন এক্স। কারণ ধর ইউনিট লেন্থে 10টা করে ওয়্যার আছে, তাহলে 5 মিটারে কতটা হবে? 50। কী করে করলাম? নিশ্চয়ই 5 × 10। তার মানে এক্স লেন্থে কতগুলো আছে? তাহলে এক্স লেন্থে ওয়্যারস ইন লেন্থ এক্স নিশ্চয়ই এন এক্স, রাইট? এবার দেখ কী করে করছি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমাকে বলেছে যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এটা আমাকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলেছে। আমি ধরেছি একটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে ওখানে টোটাল কতটা কারেন্ট যাচ্ছে পরে বার করছি। আমি এটাকে নাম দিলাম আই ড্যাশ। দিতে পারি নাম? কোনো কনফিউশন আছে? বলতে পারবি যে এইটুকুর মধ্যে দিয়ে টোটাল কতটুকু কারেন্ট যাবে? যদি এক্স লেন্থ হয় তাহলে তার মধ্যে যদি এক্সখানা তার থাকে, একটা তারের মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে এক্স লেন্থে এন এক্সটা তার থাকলে টোটাল কত কারেন্ট যাবে? এন এক্স আই। ভেরি গুড। তার মানে আই ড্যাশ ইকুয়ালস টু কী হবে? মিউ নট এন এক্স আই। কনফিউশন আছে? এবার ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল। দেখ আগের মতো এটা কিন্তু কোনো সার্কুলার লুপ নয়, এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ। তার মানে এখানে 4টে আলাদা আলাদা সেগমেন্টকে ভেবে ভেবে আমাকে করতে হবে। ফার্স্টে আমি এখান থেকেই শুরু করছি। তাহলে ফার্স্টে কী হবে? দেখ ইন্টিগ্রেশন বি ডট ডিএল কোথা থেকে কোথা অবধি বলতো? বি থেকে সি অবধি না? 4টে পার্সনে ভাগ করতে হবে। তাহলে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে বি। এই হচ্ছে 4টে পোর্শন। তাহলে বি টু সি বি ডট ডিএল। একইভাবে তারপরের পোর্শনটা কী হবে বলতো? তারপরের পোর্শনটা কী হবে বলতো? সি থেকে ডি। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি কি ক্লোজ ইন্টিগ্রাল দিতে পারি এই প্রত্যেকটা স্ট্রেট ওয়্যারে? উপরেরটা ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রেট ওয়্যারে কি দিতে পারি? ক্লোজ ইন্টিগ্রাল কখন দেওয়া যায়? যখন ইন্টিগ্রেশন করে ওই একটা গোটা লুপ ঘুরে আসি। আমি যদি এ থেকে সি করি বা বি থেকে সি করি, তাহলে কি আমি গোটা লুপ ঘুরে আসছি? তাহলে উপরেরটা ক্লোজ ইন্টিগ্রাল দেওয়া যাবে, এইটাই কিন্তু দেওয়া যাবে না। এই ভুলটা কিন্তু করো না, কেমন? তাহলে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ডি থেকে সি, তারপরে কি হবে? মানে সি থেকে ডি, তারপরে কি হবে? ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল কোথা থেকে কোথায়? ডি থেকে এ, তারপরে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল কোথা থেকে কোথায়? এ থেকে বি, রাইট? আচ্ছা একটা একটা করে বল। এইটা ইকুয়ালস টু মিউ নট এন এক্স আই, মিউ নট এন এক্স আই। ফার্স্টে বি থেকে সি। আচ্ছা বি যেদিকে, মানে ক্যাপিটাল বি যেদিকে, বিসি বরাবর লেনটাও সেদিকে না? ক্যাপিটাল বি যেদিকে, বিসি বরাবর লেনটাও সেদিকে না? তার মানে এটাকে আমি লিখতে পারি যে বি থেকে সি বি ডিএল কস 0 লিখতে পারি। কনফিউশন আছে কোনো? নেক্সট সি থেকে ডি বি ডিএল
বি তো আমি এখানে বার করতে চাইছি, বি কোন দিকে বার করতে চাইছি, এই বিটা বার করতে চাইছি। ডিএল তো এই দিক বরাবর, ডিএল কোন দিক বরাবর, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত, বুঝতে পেরেছিস? তার মানে যেদিকে বি বার করতে চাইছি তার সাথে ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে বি ডিএল কস অফ 90 ডিগ্রি প্লাস ইন্টিগ্রেশন ডি থেকে এ, বাইরে এই পয়েন্টে উল্টো দিকে, তাতে অসুবিধা নেই। কিন্তু আইডিয়াল সোলেনয়েড ভেবেছি, আইডিয়াল সোলেনয়েডের বাইরে কি বি থাকে? আইডিয়াল সোলেনয়েডের বাইরে বি থাকে? তাহলে কি আমি ওখানে বি এর ভ্যালু কিছু পুট করতে পারি? কারণ আইডিয়াল সোলেনয়েডের বাইরে কোনো বি থাকেই না, তাই এখানে বি এর জায়গায় বসাবো 0, 0.dl মানে 0টা আর করবো না। ক্লিয়ার হলো? প্লাস ইন্টিগ্রেশন এ থেকে বি, বি ডট ডিএল, তাহলে বি ডিএল কত অ্যাঙ্গেল হবে তার মধ্যে, এ থেকে বি 90, কারণ এইটা হচ্ছে ডিএল এর ডাইরেকশন, এইটা হচ্ছে বি এর ডাইরেকশন, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তার মানে বি ডিএল কস অফ 90 ডিগ্রি কী হবে, মিউ নট এন এক্স আই, রাইট? কস 90 ভ্যালু কত, 0। তার মানে এইটা কি হয়ে যাবে 0, এটা কি হয়ে যাবে 0, এটা তো অবভিয়াসলি 0। তাহলে কে পড়ে থাকলো, নিশ্চয়ই ইন্টিগ্রেশন বি টু সি বি ডিএল কস 0, কস 0 মানে কত 1, তার মানে সিম্পলি বি ডিএল। তার মানে এইখান থেকে বি টু সি হলে লেন্থ কতটুকু হয় না, বি টু সি লেন্থ কতটুকু এক্স, তার মানে নিশ্চয়ই এটা বি ইন্টিগ্রেশন বি টু সি ডিএল ইকুয়ালস টু মিউ নট এন এক্স আই। তার মানে বি টু সি ডিএল মানে সিম্পলি বি ইন্টু লেন্থ এক্স না, তাহলে বি ইন্টু এক্স কী হবে, মিউ নট এন এক্স আই, এক্স এক্স কেটে যাবে, আর বি ইকুয়ালস মিউ নট এন আই। দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ সোলেনয়েড। লিখে নাও, দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড এ সেন্টার অফ আ সোলেনয়েড, অ্যাবসলুটলি ম্যাগনেটিক ফিল্ড। কারোর কনফিউশন আছে বলবে, কিন্তু কনফিউশন থাকলে চেপে যাবে না, বাড়ি গিয়ে কিন্তু করতে পারবে না। তোমার কনফিউশন থাকলে হাজারবার অসুবিধা হবে, পড়ার পরে দরকার হলে আমি তোমাকে দেখে বুঝিয়ে দেবো, কিন্তু ডোন্ট ডু দ্যাট। এটুকু ক্লিয়ার হয়েছে? পুরোপুরি ডান। নেক্সট আমরা করব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ টোরয়েড, লাস্ট কেস। এটা করা মানে জাস্ট একটুখানি আটকে থাকবে, করে নে, এটাই এর শেষ কেস। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ টোরয়েড, টোরয়েড ভীষণ সোজা। টোরয়েডটা করো আমার সাথে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ টোরয়েড, এটাই আমাদের আজকের লাস্ট কেস। আচ্ছা, যদি আমি এরকম একটা ফিগার আঁকি, এর মানেটা আমাকে বলবি। আমি এরকম একটা ফিগার আঁকছি, আর আমি কি করছি দেখবে ভালো করে, আমি কি করছি আমি এরকম এরকম দাগ দিচ্ছি। এর মানে কি, গুড, তার মানে তারটা ভিতর দিয়ে র্যাপ করা আছে, ভিতর থেকে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, বাইরে। এই টোরয়েডটাকে আমি ধরতে পারি যে একটা স্ট্যান্ড থেকে যে কারেন্টটা যাচ্ছে, তার ভ্যালু ধরলাম আই। তার ভ্যালু কত ধরলাম, টোটাল নাম্বার অফ টার্নস, যতগুলো প্যাঁচ আছে দ্যাট ইজ ক্যাপিটাল এন। লিখে নাও, টোটাল নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু ক্যাপিটাল এন। আমি কি করলাম, এখানে এইরকম একটা অ্যাম্পিরিয়ান লুপকে ইমাজিন করলাম। ধরলাম এই অ্যাম্পিরিয়ান লুপের সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে এ। কতটা ডিস্টেন্স, এ। অ্যাম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী নিশ্চয়ই ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল হবে মিউ নট আই ড্যাশ দিলাম। বলতে পারবি আই ড্যাশের ভ্যালু কত হবে, একটা তার দিয়ে আই যাচ্ছে, এক্স তো নেই এখানে, টোটাল নাম্বার অফ তার হচ্ছে এন আই। কেন বলতে এন আই, কারণ একটার মধ্যে দিয়ে আই কতগুলো তার আছে, এন খানা, তাহলে টোটাল কত কারেন্ট যাচ্ছে, এন আই। সো দ্যাট উইল বি ইকুয়ালস টু মিউ নট টাইমস এন আই। ক্লিয়ার হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি এই জায়গায়, তাহলে যেটা বি এর ডাইরেকশন সেটাই ডিএল এর ডাইরেকশন হবে না? তাহলে বি ডট ডিএল করলে কি হবে, বি ডিএল কস অফ, দেখ যেটা বি এর ডাইরেকশন সেটাই তো ডিএল এর ডাইরেকশন, কস 0 মানে
1, তার মানে এখানে লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল কস 0 ইকুয়ালস টু মিউ নট এন আই, রাইট? কস 0 মানে কত? 1, তার মানে সিম্পলি কি লিখবো, ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই, তাই লিখবো না? ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই। বি তো কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে বি কে বার করে আনলাম, ক্লোজড ইন্টিগ্রাল ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই। ক্লোজড ইন্টিগ্রাল ডিএল কী করবো, 0 থেকে এইটা আমি ডিএল করবো না, ডিএল তো এইদিকে, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল কোন রিজিয়নটা, এইটা না? তাহলে 0 টু, বুঝতে পেরেছিস সবাই? না বুঝে বলবি না। যদি এটা এ হয়, ডিএল তো এই বরাবর লাল বরাবর লেন্থ এলিমেন্ট, তাহলে টোটালটা ঘুরে আসলে কতটা ঘুরে আসবে? 2 পাই এ, তার মানে 0 থেকে 2 পাই এ। তাহলে আমি কি লিখবো, অর বি ইন্টু 2 পাই এ নিশ্চয়ই মিউ নট এন আই, অর বি কী হবে, মিউ নট এন বাই 2 পাই এ ইন্টু আই। বলতে পারিস ক্যাপিটাল এন বাই 2 পাই এ কি? নাম্বার অফ টার্নস, তো টোটাল নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন বাই 2 পাই এ কি? গুড, তার মানে এইটা হচ্ছে কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট লেন্থ। দিস ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং না, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এটা হচ্ছে স্মল এন, যেটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তার মানে এখান থেকে কী হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে অর বি ইকুয়ালস টু মিউ নট এন আই। এটাকে একটা স্টার দাও, এটাকে একটু স্টার দিয়ে লিখে নাও, ওকে, একটু স্টার দিয়ে লিখে নাও। ডান? কারোর কনফিউশন আছে? পরিষ্কার? এই অবধি পড়া কমপ্লিট হলো। সামনের দিন যে কটা ডেরিভেশন করালাম তার মধ্যে থেকে 3টে ডেরিভেশন আমি লিখতে দেবো।